আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ব্যক্তির 3টি জাহাজ ঝড়ের কবলে পড়ে একই দিনেই ডুবে যায়। ওই 3টি জাহাজ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল সেটাও শেষ হয়ে গেল, কিন্তু একটা জাহাজও উদ্ধার করা সম্ভব হলো না গভীর সমুদ্র থেকে। এক সময়ের এক ধনী ব্যক্তি এখন মসজিদের সামনে মুখ ঢেকে মানুষের কাছে হাত পাতেন। শুধু হাত পেতে থাকেন, কিন্তু লজ্জায় মুখে কিছুই বলেন না। সারা জীবন মানুষকে দেওয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে। সব ভাঙতে ভাঙতে শেষমেশ ভিটা মাটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সব গিলে ফেলেছে রাক্ষসে পদ্মা নদী। সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসের সবাই স্পট ডেথ। গাড়িটিতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, যে সদ্য শিক্ষা জীবন শেষ করে দেশের সেরা একজন ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বড় কোম্পানিতে চাকরি করছে। ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে গিয়েছিল শহরের আরেক অভিজাত পরিবারে, কিন্তু এক মুহূর্তের দুর্ঘটনায় এখন সবাই মৃত লাশ। শহরের বুক চিড়ে প্রকাণ্ড 5 তলার বাড়িটির সব মালিক এখন কবরে। আত্মীয় স্বজনদের মধ্যে এখন বাড়ি দখল নিয়ে মারামারি, কারণ এই বাড়ির উত্তরাধিকারী কেউই জীবিত নেই। রফিক সাহেব খুব সাহসী লোক, সারাটা জীবন পরিকল্পনা মতো চলেছেন, সব প্ল্যান করা। বুড়ো বয়সে চিকিৎসার জন্য আগে থেকে হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছিলেন, কিন্তু সেটাতেও কাজ হলো না। এমন অসুখ ধরা পড়েছে, সব টাকা শেষ হয়ে গিয়েছে। এখন বাড়ি বিক্রি করতে গিয়ে বিপত্তি হলো সন্তানদের সাথে। ছেলেদের সোজা কথা, বাড়ি আমরা ওই বুড়োকে বিক্রি করতে দেব না। বুড়ো মানুষ বাঁচবে আর কতদিন? বাড়ি বিক্রি করে সব পথে বসবে নাকি? এরকম কত ঘটনা আমাদের সামনে ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা দেখছি তার চোখ বন্ধ রেখে ব্যাংকে টাকা জমাচ্ছি নিরাপদ ভবিষ্যতের জন্য। কতই না টেনশনে আছি আমরা, অথচ সম্পদ কখনোই ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি নয়। আমরা জানি, কিন্তু মানি না। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, যে যত বেশি সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, মহান আল্লাহ তাকে তত বেশি তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন। আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এই ধারণাটা একেবারেই ভুল। আমরা ভুলে যাই মহান আল্লাহর দয়ার কথা। ভালো করে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখুন, আপনার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আপনার চেয়ে নিচে পড়ে আছে। সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেওয়ার পথে গাড়ির গ্লাস নামিয়ে ছুটে আসা সমবয়সী উস্কো খুস্কো চুলের ছেলেটাকে আপনি ভিক্ষে দিচ্ছেন। আপনার ছেলে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভিতর থেকে হাত বের করে তার হাতে 10টি টাকা দিল। ভিক্ষাটা নেয়ার জন্য আপনার ছেলেও তো এভাবে ছুটে আসতে পারত, কি পারত না? বর্তমান অবস্থা থেকে ওই অবস্থাতেই ফেলতে আরশের মালিকের খুব বেশি সময় লাগবে না, যদি তিনি চান। আমরা অহংকার করি আর আমরা ভুলে যাই, বেশিরভাগ সম্পদশালীরা যিনি দিয়েছেন তাকে ভুলে গিয়ে সম্পদ আঁকড়ে ধরে বাঁচতে চায়। অকৃতজ্ঞতা, অহমিকায় চারপাশে একটি বলয় সৃষ্টি করে রাখে। অথচ দেখুন, দরিদ্র আর পিছিয়ে পড়া অভাবী মানুষগুলোই মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। বিনয় আর ভরসা শুধু তার উপরেই করে। সত্যি মানুষ বড়ই অকৃতজ্ঞ। এর জন্যই মহান প্রভু সূরা নাহলের ৭৮ নং আয়াতে বলেছেন, আর আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদের শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ তিনিই দিয়েছেন, এবং তোমাদের দিয়েছেন একটি অন্তর, যাতে তোমরা এই অন্তর দিয়ে এই সকল প্রাপ্ত জিনিসের কৃতজ্ঞতা বা শুকর আদায় করতে পারো। একবার চোখ বন্ধ করে হিসেব করুন তো, এই সকল প্রাপ্ত জিনিসের জন্য জীবনে কয়বার মহান সৃষ্টিকর্তার প্রতি দিল থেকে শুকরিয়া আদায় করেছেন? আমরা তো বরং প্রতিদিন না পাওয়ার হিসাব কিতাব নিয়েই বসে থাকি আর আক্ষেপ করতে করতে কবরের কাছে পৌঁছে যাই। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।